বন্ধুরা, আজকে আমরা দেখব সেলার বা বায়ার নেম বা জমির দাগ নাম্বার দিয়ে কিভাবে জমির দলিলের তথ্য আমরা জানতে পারি এবং জমির দলিলের সার্টিফাইড ডিজিটাল কপি অনলাইনে অ্যাভেলেবেল আছে কিনা তা কিভাবে আমরা চেক করতে পারি। আপনারা আপনাদের স্মার্টফোন বা ল্যাপটপে কোম ব্রাউজার খুলে সার্চ করুন WB রেজিস্ট্রেশন। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করুন। এরপর আপনারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নতুন রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ডিপার্টমেন্টের অফিসিয়াল পেজে চলে আসবেন। এরপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চিং ডিড, এখানে ক্লিক করবেন। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সেলার বায়ার পার্টি নেম, সেকেন্ড অপশান দেখতে পাচ্ছেন সার্চ বাই ট্রান্স্যাক্টেড প্রপার্টি ডিটেলস, এখানে জমির দাগ নাম্বার দিয়ে আমরা সার্চ করতে পারবো। এরপর সার্চ বাই ডিড নাম্বার, যদি আপনার জমির দলিল নাম্বার আগে থেকে থাকে তাহলে জমির দলিল নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন। আমরা একের পর এক দেখব কিভাবে আমরা সার্চ করতে পারি। প্রথমে সেলার বায়ার পার্টি নেম, এখানে ক্লিক করছি। এখানে আপনার নাম দিয়ে দিন, এখানে আপনার লাস্ট নেম দিয়ে দিন, যেই সালে আপনার জমি রেজিস্ট্রেশন হয়েছে সেই সালটি দিয়ে দিন, যেই ডিস্ট্রিক্টে আপনার জমি রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করুন। এরপর এখানে সিকিউরিটি কোডটি বসিয়ে দিন। এরপর ডিসপ্লেতে ক্লিক করুন। এরপর আপনি নিচের দিকে চলে আসুন। এখানে আপনার নাম, আপনার বাবার নাম এবং অ্যাড্রেস চেক করে আপনি দেখে নিন আপনার দলিল নাম্বার কোনটি। এখান থেকে আপনার দলিল নাম্বারটি নোট ডাউন করে রাখুন। এরপর আমরা সেকেন্ড অপশন দেখব সার্চ বাই ট্রান্স্যাক্টেড প্রপার্টি ডিটেলস, অর্থাৎ জমির দাগ নাম্বার দিয়ে কিভাবে আমরা জমির তথ্য বের করতে পারি। এখানে প্রথমে ক্লিক করুন। প্রথমে প্রপার্টি ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে আপনার জমি আছে সেটা আপনি সিলেক্ট করুন। তারপর এখানে আপনার থানা সিলেক্ট করুন। তারপর লোকাল বডি সিলেক্ট করুন। কোন ইয়ারে আপনার জমির দলিল রেজিস্ট্রি হয়েছে সেই ইয়ারটি এখানে বসিয়ে দিন। কোন ডিস্ট্রিক্টে আপনার জমি রেজিস্ট্রি হয়েছে সেটা বসিয়ে দিন। এরপর মৌজা ওয়াইজ সার্চ করুন। এরপর এখানে মৌজার নামটি সিলেক্ট করুন। পর প্লট নাম্বারে আপনার কি প্লট আছে, RS না LR, সেটা সিলেক্ট করুন। এরপর এখানে প্লট নাম্বারটি বসিয়ে দিন। তারপর নিচের দিকে এসে এখানে সিকিউরিটি কোডটি বসিয়ে দিন। ডিসপ্লেতে ক্লিক করুন। ডিসপ্লেতে ক্লিক করার পর নিচের দিকে আপনার প্রপার্টি ডিটেলস শো করবে। এখানে প্রপার্টি লোকেশন, প্রপার্টি টাইপ অ্যান্ড ট্রানজ্যাকশন, প্লট এবং খতিয়ান নাম্বার, কত পরিমাণ জমি আছে এবং দলিল নাম্বার, এই নাম্বারগুলি আপনি নোট ডাউন করে নিন। জমির দলিলের সার্টিফাইড ডিজিটাল কপি অনলাইনে অ্যাভেলেবেল আছে কিনা এটা চেক করার জন্য আমরা অফিসিয়াল পেজে চলে আসব। অফিসিয়াল পেজে এসে সার্চিং ডিডের ঠিক নিচে লেগেসি ডিড ভেরিফিকেশন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার 3 নম্বর অপশান অনলাইন অ্যাভেলেবিলিটি অফ সার্টিফাইড কপি, এখানে ক্লিক করুন। এরপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, যেই ডিস্ট্রিক্টে আপনার জমি আছে। এরপর যেই রেজিস্ট্রি অফিসে আপনার জমি রেজিস্ট্রি হয়েছে সেটা সিলেক্ট করুন। এরপর এখানে ডিড নাম্বারটি বসিয়ে দিন। ইয়ারের ঘরে যেই সালে আপনার জমি রেজিস্ট্রেশন হয়েছে সেই সালটি এখানে বসিয়ে দিন। এরপর এখানে সিকিউরিটি কোডটি বসিয়ে দিন। তারপর সাবমিট করুন। সাবমিট করতেই আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন সার্টিফাইড কপি ইজ অ্যাভেলেবেল ফর লেগেসি ডিড। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনারা কিভাবে সার্টিফাইড কপি অফ ল্যান্ড ডিড অ্যাপ্লাই করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা।